হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা একটু একটু করে সুস্থ হচ্ছি। প্রত্যেক দিনকার মতন আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ফারহানা ফারিস্তা সকাল থেকে কী করতেছে না করতেছে ভাবলাম আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করে। এই তো দুই ভাই বোন ঘুম থেকে উঠি আর কি, তারা দুই ভাই বোন ঘুম থেকে উঠে খিদে লেগে যায়, এই জন্য আর কি আমি সকালে ঘুম থেকে উঠে আগে আর কি ভাত চড়াই দিয়েছিলাম। আজকে অন্য অন্য দিন আর কি অন্য অন্য জিনিস খাওয়াই, আজকে ভাবলাম সকালে আর কি ভাতটা খাওয়াই। এই তো ফারিস্তা আজকে আর কেউ ভাত খাইতে চাইছিল, এই তো ভাত খাওয়া আর কি কিছুক্ষণ পরে ভিডিওটা করতেছিলাম, কারণ ওরা কার্টুন দেখতেছিল। তো খাওয়ার শুরু থেকে ওরা কার্টুন দেখে আর কি খায়, পরে এই জন্য আর কি ভিডিওটা করে নিই, এই জন্য খাওয়ার মাঝ পথে আর কি ভিডিওটা শুরু করেছে। এইদিকে দুই ভাই বোনে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন ওরা বোরা করতেছে আর খাবে না, এই জন্য আর কি দুই ভাই বোন ওইদিকে চলে গিয়েছে। দুই ভাই বোনের খাওয়া দাওয়া নিয়ে আমার প্রচুর পরিমাণে কষ্ট হয়। ওদের খাওয়াইতে বসলে আমি বিরক্ত হয়ে যাই ওদের খাওয়াইতে খাওয়াইতে, কারণ এত টাইম লাগে খাওয়াইতে ওদের দুই ভাই বোনকে। এই তো দুই ভাই বোন খাওয়া বাদ দিয়ে আবার মারামারি শুরু করে দিয়েছিল। ওইদিকে দুই ভাই বোনের কাজই এটা, সারাদিন খাবে দাবে ঘুরে বেড়াবে আর হচ্ছে কান্না করবে। ওইদিকে ফারিস্তা ফারহানকে মারছিল, এই জন্য কান্না করতেছে। ফারহানেরও দোষ আছে, আগে ফারহান মারছিল এই জন্য ফারিস্তা পরে মারছে। এইদিকেই তো খাওয়া দাওয়া শেষ করে দুই ভাই বোন আর কি বাইরে আসছি খেলা করতে। দুই ভাই বোন আর কি পাটকাঠি নিয়ে আমাকে গুলি করতেছিল, বলতেছিল ঢিসুম ঢিসুম। এই তো দুই ভাই বোন গুলি করা বাদে আবার এখন আমাকে দেখে আর কি স্লিপ খাবে। স্লিপ খাওয়ার এটা আর কি বাড়ির মধ্যে কিছুদিন রেখে দিয়েছিল, ওই ভাই বোন আর কি খেলতো না। তারপর আবার আজ 2 দিন ধরে দাদা ভাই আবার আর কি বাইরে বের করে দিয়েছে, আয়াস ঢাকা চলে গিয়েছে। এখন তারা দুই ভাই বোন আর কি খেলতেছে। ছামিরও ঘুম থেকে অনেক দেরি করে ওঠে। এইদিকে দুই ভাই বোন আর কি খেলাধুলা করে মারামারি করে। আবার ছামি যখন ওঠে তখন তো আবার তিন ভাই বোন মিলে খেলাধুলা করে মারামারি করে। এতে তিনজন এখন ভালোই বিরক্ত করে আয়াস না থাকাতে। আর এইদিকে ঈদও কাছে কাছে চলে আসছে, বাড়ি ঘরগুলো আর কি পরিষ্কার করতে হবে। তাই ভাবলাম একটা একটা করে রুম আর কি পরিষ্কার করে আগে আমার রুমটাই পরিষ্কার করি, ঝুল ভাঙতে হবে আর কি সব কিছু পরিষ্কার করতে হবে। এইদিকে রুম পরিষ্কার করতে এসেও বিপদে পড়েছিলাম, দুই ভাই বোনকে নিয়ে এত পরিমাণে বিরক্ত করতেছিল। তারপরে তো কোনো মতে আর কি রুমটা পরিষ্কার করে তারপরে দুই ভাই বোনকে হাত মুখ ধুয়ে দিয়েছিলাম। আজকে আর গোসল করাই নেই, কারণ আজকে দেখে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, এই জন্য আর কি গোসল করে নিয়ে হাত পা আর কি ধোয়াই দিয়েছিলাম। তো ওর আব্বু আর কি বাহিরে থেকে আর কি বাসায় আসছে, দুই ভাই বোন বাইকে শব্দ পেয়ে আর কি বেরিয়ে আসছে। এইদিকে ওর বাবা ফোন নিয়ে ব্যস্ত, দুই ভাই বোন বাবাকে পেয়ে তো লাফালাফি করতেছিল। ওর বাবা আর কি ফারিস্তাকে নিয়ে ফারিস্তা কান্না করতেছিল। এই তো এদের নিয়ে আমি পারি না, সারাক্ষণই এরকম করে, একটু পর পরে কান্না করে আর দুষ্টুমি করে। দুই ভাই বোনকে ঘুম পাড়িয়ে দুপুরবেলা রান্না করতে গিয়েছিলাম। আজ 2 দিন আমাদের বাসায় রান্না হয় না, বাইরে থেকেই খাবার দেয়, এই জন্য আজকে সকাল সকাল রান্না করতে গিয়েছিলাম ঘুম পাড়িয়ে, কিন্তু রান্না করতে গিয়েও আজকে শান্তি মতো রান্না করতে পারিনি। একটু পরপরই ফারহানা ফারিস্তা ঘুম থেকে উঠে পড়তেছিল, তারপরে আর কি রান্না বাদ দিয়ে আর কি চলে আসছিলাম ওদের সাথে। তারপরে দাদি গিয়ে আর কি রান্না করেছে সব কিছু। আমাদের বাসার পাশে এক বাড়িতে আর কি বড় সজ ভাঙাইতে আসছে একটা মেশিন, দুই ভাই বোন এখন দেখতে আসবে। এই তো ইফতারের আগ মুহূর্তে আর কি দুই ভাই বোনকে আবার দেখাইতে নিয়ে আসলাম মেশিনটা। দুই ভাই বোন ওইখানে গিয়েছিল দেখতে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ধুলো আর কি দৌড়ে এখানে চলে আসছে। এই তো দুই ভাই বোনকে আর কি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আর কি মেশিনটা দেখিয়ে তারপরে বললাম চলো এখন বাসায় যায়। আবার বাসায় গিয়ে ইফতারিগুলো আবার রেডি করতে হবে। এই তো ওর দাদি ওইদিকে রান্না করতেছে, আর দুই ভাই বোনকে আর কি বাইরে থেকে আমি একটু ঘুরে আর কি নিয়ে আসলাম রুমের মধ্যে। ওর দাদি রান্না করে দিল, আমি সব কিছু রুমের মধ্যে আর কি নিয়ে আসলাম। এই তো হালকা পোড়া আর কি ভাজা পোড়া করেছে, এদিকে আমি ফলগুলো কাটবো। আমার ছেলে মেয়ে দুইটা এখন আমার আর কি কাজে হেল্প করতেছে। এই তো সন্ধ্যার সময় আর কি ইফতারি শেষ করে দুই ভাই বোনকে নিয়ে বাইরে বসেছিলাম। দুই ভাই বোন এত পরিমাণে দুষ্ট, সারাক্ষণ এখন ফোনে কার্টুন দেখতে চাই, এই জন্য কি আমি একটু বাইরেই থাকতে চাই, কারণ বাইরে থাকলে আর ফোনে কার্টুন দেখে না। এই তো এইদিকে ফারিস্তা ফারহানকে খুঁজে বেড়াচ্ছিল, তার ভাইকে খুঁজে পাচ্ছে না, একবার ছামিরকে খুঁজতেছে একবার ফারহানকে খুঁজতেছে, অথচ ছামির আর ফারহান ওর দাদিদের রুমে আর কি একটা রুমে আটকে বসেছিল। ফারহানা ফারিস্তা প্রত্যেকদিন এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখাবে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।